স্ট্রাকচারে সে একটা ঘর নির্মাণ করো, যে ঘরটাকে বলা হয় আল কুল্লাইস। আল কুল্লাইস মানে একটা ঘর নির্মাণ করলো বাইতুল্লাহতে যেন মানুষ যেতে না পারে। নাউজুবিল্লাহ বলেন। আল কুল্লাইস মানে ঘরটা যখন বানালো, বানানোর পরে আল্লাহর কি কুদরত, অপেক্ষায় প্রহর করতেছে সকালবেলা থেকে সব মক্কা মদিনার কাবায় না যে আমার কুল্লাইসে আসবে, সবাই অপেক্ষায় প্রহর গুনতেছে। ওই দিন রাতে তাদেরই বংশের একজন রাতের অন্ধকারে সব মানুষ যখন ঘুমন্ত অবস্থায় ওই আব্রাহার বানানো কাবার ঠিক দরওয়াজার সামনে যে মলত্যাগ করে প্রস্রাব পায়খানা করে এটাকে নষ্ট করে ফেলছে। সকালবেলা হুসাইনের কাছে খবর গেল যে ঘর তাওয়াফের জন্য বানালেন ঘরটা অপবিত্র হয়ে গেল, কে করবো? মানে অবশ্যই বাইতুল্লাহর অনুসারীরা করেছে। সন্দেহবশত মানে জেদ মেটানোর জন্য চলো বাইতুল্লাহ রাখবো না, রওনা দিল হস্তি বাহিনী নিয়ে। আব্রাহা ৬০,০০০ সৈন্য নিয়ে রওনা দিল, কোন বর্ণনায় আসছে ২০,০০০ সৈন্য নিয়ে রওনা দিল, সাথে বিশাল করে হস্তি বাহিনী নিল। যেই মাত্র হস্তি বাহিনী নিয়ে মদিনার মক্কার গেট দিয়ে ভেতরে ঢুকলো, ঢুকেই দুর্নীতি শুরু করলো। ঢুকেই কি শুরু করলো? দেখে এত সম্পদ, এত মাল, এত স্বর্ণ, এত কিছু, মাঠের মধ্যে মরুভূমিতে ঘাস খাচ্ছে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কিছু উট। নবীজির দাদা আব্দুল মুত্তালিবের উটগুলো তখন চারণ ভূমিতে ঘাস খেতেছে। নবীজির দাদা ছিলেন তৎকালীন মক্কা মদিনার নেতা, কুরাইশদের নেতা বাইতুল্লাহ মুতাওয়াল্লি। সুবহানাল্লাহ বলেন। যখন ঘরটাকে ধ্বংস করবে তার আগে উটগুলোকে জব্দ করলো, উটগুলোকে জব্দ করে নিয়ে গেল। তো মুতাওয়াল্লির উট নিয়ে গেলাম, এবার সে নিজেই আমার কাছে আসবে। ঠিকই আব্দুল মুত্তালিব গেলেন, যা বলতেছেন যে আমার উটগুলো দিয়ে দাও। আব্রাহা অবাক হয়ে বলতেছে, আমি মনে মনে ভাবছি তুমি এসে আমাকে বলবা যে আল্লাহর ঘরটাকে ভাঙো না, এই ঘরটাকে কোনো কিছু করবা না, এটা আমাদের ইবাদতের ঘর। আব্দুল মুত্তালিব বলেন, আমার ঠেকা কি? সুবহানাল্লাহ বলেন। বাইতুল্লাহ ভাঙতে আসছে, আমার ঠেকা কি? উটের মালিক আমি, আমার উট আমাকে দাও। আর বাইতুল্লাহর মালিক আল্লাহ, বোঝাপড়া আল্লাহর সাথে হবে। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ তো আমার না। উট নিয়ে চলে আসছেন। আব্রাহা ঢুকতেছে ঢুকতেছে ঢুকতে ঢুকতে হঠাৎ করে যখন বাইতুল্লাহ কাছাকাছি চলে আসছে, যে হাতিগুলো নিয়ে আসছিল হাতিদের একটা হাতির নাম হলো মাহমুদ। তো হাতির নাম কি? আগেকার জমানার উটে এই হাতিদের নাম থাকতো, আরবের মানুষ নাম রাখতো। বংশ পরম্পরায় ১০০ বছর আগে এটার বংশ পর্যন্ত খুঁজলে পাওয়া যেত। এটার নাম ছিল মাহমুদ। মাহমুদের গলার মধ্যে শিকড় বেঁধে দিল, আরেকটা শিকড় কাবা ঘরের দেওয়াল চতুর্দিকে ঘুরিয়ে বাঁধল, টান দিলে কাবা পড়ে যাবে। মাহমুদের গলায় শিকড় লাগাতে দেরি হয়, ওই মাহমুদ হাঁটু গেড়ে জমিনে বসতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘন কুয়াশার মতো ছোট ছোট চড়ুই পাখির মতো এক ঝাঁক পাখি পাঠালেন, যেটাকে বলা হয় আবাবিল। বলুন কি পাখি? আবাবিলের ঠোঁটের মধ্যে একটা কঙ্কর, যে কঙ্করটা ছোলা বুটের মতো। দুই পায়ের মধ্যে দুইটা কঙ্কর ছোলা বুটের মতো, অনেক বড়। মাথায় পড়লে কি মাথাটা ফাইটে যাবে নাকি? ছোলা বুট মাথায় পড়লে মাথা ফাইটে যাবে? বলে মাথা ফাটে না। আব্রাহার হস্তি বাহিনীর উপরে এসে যখন ওই পাখিটা এক একটা ছোলা বুটের মতো কঙ্কর ছাড়তে লাগলো, হস্তি বাহিনীর মাথায় পড়ে এদের মধ্যে যে নারী বলি সহ পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। কুদরতটা আরো যে আওয়াজ দিয়ে কুদরতটা আরো যে কুদরতটা। এই বাইতুল্লাহকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে রক্ষা করেছেন। বাইতুল্লাহকে আব্রাহা ধ্বংস করতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন, কিয়ামত পর্যন্ত আমার ঘরগুলোকে যেই সমস্ত মুনাফিক বেঈমানেরা ধ্বংস করতে চাবে, কুদরতি ভাবে গজব আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়ে যাবে। ঠিক না বলো? তাহলে বাইতুল্লাহর হেফাজতকারী স্বয়ং আল্লাহ। ৫ নম্বর, বাইতুল্লাহ এমন একটা ঘর